রান্নাবান্না এপিসোড 1 কাঁঠাল বীজের ধোকা। এই এপিসোডে আমি তোমাদের বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি দেখাবো। প্রথমে কিছু কাঁঠাল বীজ শুকনো করে নিতে হবে, তারপরে জলে ভিজিয়ে মিক্সির মধ্যে বা তোমরা বাটতেও পারো, মিক্সিতে সুবিধে হবে। কাঁঠাল বীজটা কেটে নিয়ে তার মধ্যে আদা কুচি, লঙ্কা দিয়ে ভালো করে একটু অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটু নারকেল কুড়িয়ে নিতে হবে, কারণ এই রান্নার মধ্যে নারকেলের দুধটা মাস্ট লাগবে। তো প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়ে একটু অল্প পরিমাণে উষ্ণ গরম জল করে নিতে হবে, দিয়ে নারকেল কুড়োর মধ্যে জল মিশিয়ে একটুক্ষণ রেখে সেটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিলেই তোমরা পেয়ে যাবে নারকেলের দুধ। এরপর নারকেলের দুধটা আলাদা করে রেখে দিয়ে বাকি নারকেলটা ফেলো না যেন, ওটা ওই পেস্টের মধ্যে মিশিয়ে দিও। আর আরেকবার টমেটো, লঙ্কা কুচি আর অল্প পরিমাণে নারকেল দিয়ে আরেকটা পেস্ট করে রেখে দিও, কারণটা পরে বলছি, ওটা আমাদের পরে লাগবে। এই যে পেস্টটা রেডি করা হয়ে গেছে আমাদের। এই রেসিপিটা শ্বশুরবাড়িতে এসে আমি প্রথমবার ট্রাই করলাম, যেটা স্বাদ ছিল দারুণ, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। হ্যাঁ, তো এরপরে ওই পেস্টের মধ্যে নুন, হিং, অল্প পরিমাণ চিনি ও বেসন দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে তেলটা গরম হয়ে এলে বাটাটা আমাদেরকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, ধোকার ডালনা তো অনেকবার খেয়েছো, কাঁঠাল বীজ দিয়ে কি কখনো খেয়েছো? এটা কিন্তু ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এরপর বাটাটা ভালোভাবে কষিয়ে যখন দেখবে একদম টাইট হয়ে এসছে, তখন একটা প্লেটের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিও, দিয়ে এই যে এই মণ্ডটা এবার দেখলে বুঝতেই পারবে যে এটা রেডি হয়ে গেছে। তো একদম যখন লেগে আসবে তখন ওটা গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রেখো ওই অয়েল ব্রাশ করা প্লেটের মধ্যে। অয়েল ব্রাশ করতে কিন্তু ভুলো না জানো। এরপর অল্প ঠান্ডা করে শেপ, যেমন ধোকাতে শেপ করে কাটা হয় সেই রকমভাবে কেটে নিও। প্রথম যখন মামনি বলে কাঁঠাল বীজ দিয়ে ধোকা বানাবে, আমি তো শুনেই অবাক, এ আবার কেমন খেতে হবে। কিন্তু বিশ্বাস করো, খেলে তুমি বুঝতেই পারবে না যে এটা তুমি ডালের ধোকা খাচ্ছ না কাঁঠাল বীজের। হ্যাঁ, তো এবার ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে তেল গরম হয়ে গেলে এই পিস করে ধোকাগুলো ভেজে নিও, ভালোভাবে ভাজবে কিন্তু। তারপরে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিও। তারপরে দিয়ে দিও এলাচ ও দারচিনি। ফোড়নটা গরম তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর তোমাদের দিয়ে দিতে হবে আদা বাটা। তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিও। এরপর মশলাটা ভাজা হয়ে এলে আমাদের দিয়ে দিতে হবে ওই আগে বানিয়ে রাখা পেস্টটা, টমেটো, লঙ্কা কুচি আর নারকেল দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম না, ওইটা দিয়ে মশলাটাকে ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে। দেখো, মশলা যত ভালোভাবে কষাবে না, তত রান্নার টেস্ট বাড়ে। আর এটা আমাকে মামনিই শিখিয়েছে। মামনি মানে আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি। যারা ভিডিওটা নতুন দেখছো তারা তো না বুঝতে পারো, আর যারা পুরনো হবে তারা তো বুঝতেই পারবে আমি কার কথা বলছি। হ্যাঁ, তো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ওই নারকেলের দুধটা, দিয়ে সেটাকে মশলাটাকে নারকেলের দুধের সাথে ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে একটু ফুটে এলে ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে দিও, কারণ ধোকা কিন্তু জল টানে, তো সেই অনুযায়ী জলটা দিও। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ধোকার বড়াগুলো দিয়ে দিও। এরপর আর কি, ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিও। গ্যাসের ফ্লেম কিন্তু সিমে রাখবে, হাইও করে দিও না বা লো করে দিও না। তারপরে হয়ে এলে ঢাকা খুলে ঘি ও অল্প পরিমাণ গরম মশলা ছড়িয়ে তোমরা গরম ভাতের সাথে সার্ভ করো কাঁঠাল বীজের ধোকা। আর খেয়ে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো খেতে। আশা করি দারুণ লাগবে, কারণ আমার তো খুবই ভালো লেগেছিল।
চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই ট্রাই করো কিন্তু।